আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাদিয়া। আজকের সকালটা শুরু হয়েছিল টুকিটাক পড়ালেখা দিয়ে। আজকে অনেক সকাল সকাল উঠে গিয়েছিলাম, কারণ আজকে যাব আমি আমার ফ্রেন্ডের বাসায় মেহেদি দিতে। এটা আমার লাইফের ফার্স্ট টাইম যে আমি কারোর বাসায় যাচ্ছি মেহেদি দিতে। এর আগে কখনো যাইনি। সব ঈদে আমি নিজেই নিজের হাতে মেহেদি দিতাম। তো আমার ফ্রেন্ড মিম আমাকে অনেকদিন ধরে বলতেছিল যে চলে আয় আমার বাসায়, আমি তোকে মেহেদি দিয়ে দেবো। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল সকাল সকাল। তো আমি অনেকদিন আগেই মেহেদি বাই মিমি থেকে এই মেহেদিটা অর্ডার করে রাখছিলাম। এটা খুবই ভাইরাল মেহেদি, আপনারা সবাই জানেন। তো এখান থেকে একটা রেখে একটা নিয়ে নিলাম আমার সাথে। তারপর আমি রেডিও হয়ে গেলাম, এখন বের হয়ে গিয়েছি। আজকে আমি অনেক দিন পর মেহেদি পরবো, প্রায় 1 বছর পর, তার নিজের ফ্রেন্ডের হাতে। তাই আমি খুবই এক্সাইটেড ছিলাম। এই তো আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল সকাল সকাল। তারপর চলে আসলাম ওদের বাসায়। ওদের বাসায় উঠতে সময় এই খালি জায়গাটা আমার খুবই ভয় লাগে। যাই হোক, তারপরে তো এসে পড়লাম। কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, খুলছি না, ভাবছি যে ঘুমায় গেছে হয়তো, পরে দেখি যে না, এসে খুলছে। কারণ অনেক সকাল সকাল আসছিলাম মেহেদির জন্য, কারণ মেহেদি হাতে দিয়ে অনেকক্ষণ রাখতে হবে। তো এসে দেখলাম মিনির সাথেও দেখা হয়ে গেল। মিনি বারান্দায় খেলছিল, বারান্দায় নয়টা আসলে একটা ছাদ ছিল। তো এই তো এখন বসে গেলাম মেহেদি দিতে, আর চারদিকটা দেখছিলাম। মিমের বাসাটা আসলে অনেক সুন্দর। অনেকদিন ধরেই সবার একটা কমপ্লেন দেখছি, সেটা হচ্ছে যে মেহেদি বা মিমি থেকে মেহেদি আনার পর মেহেদি বের হয় না, মানে প্যাকেজিং খারাপ। তো এটা নিয়ে একদম হতাশ হবেন না। দেখেন, আমারও বের হচ্ছিল না। তাই আপনারা যেটা করবেন, বাসায় থাকা কোনো হিজাবের পিন অথবা পিন জাতীয় কিছু দিয়ে মেহেদির কোণের মুখে কিছুক্ষণ খুঁচিয়ে নেবেন, তাহলেই দেখবেন মেহেদিটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখানে আমার মেহেদি দেওয়াটা স্টার্ট হয়ে গিয়েছিল। আমি চারপাশটা দেখছিলাম, ওই দিকটা অনেক সুন্দর লাগছিল সকাল সকাল। তো তারপরে এই যে এই পিন দিয়েই আমি মেহেদিটা ঠিক করে নিয়েছি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এই দেখেন ডিজাইনটা কেমন হচ্ছে, আপনারা কমেন্টে জানাইন। ও কিন্তু একটা ডিজাইন কপি করছে। তারপর ও বলতেছিল যে দাঁড়া, তোকে একটা মুভি দেখাই। এটা আমাকে টিভিতে দেখাচ্ছিল। এই মুভিটার নাম কি, কে বলতে পারবেন? তো এই দেখেন ফুলফিল দেওয়া হয়ে যাচ্ছিল, আর ওকে কত কিউট লাগছিল। ওকে দেখে আমার খুব মায়া লাগছিল যে বেচারিটা কত কষ্ট করছে আমার জন্য। তো এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন হয়েছে জানাবেন অবশ্যই। তারপর আমি পায়ে দিব। ও আমাকে 1 পা দিতে বলছে, ভুলে আমি 2 পা দিয়ে দিয়েছি বলে সে আমার সাথে ফাজলামি শুরু করে দিয়েছিল। যাই হোক, এখন পায়ের মেহেদি দেওয়াটাও স্টার্ট হয়ে গিয়েছে। ওর কাছে আমার যে দিকটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে ও ফার্স্টে আগে কলম দিয়ে হালকা করে এঁকে নেয়, যেন ডিজাইনটা আরও সুন্দর হয়। এদিকে আমি মুভি দেখছিলাম, আর এদিকে ওই ভিডিওটা শেষ করছিল প্রায়। এ দেখেন, ও আবারও ফাজলামি শুরু করছে। মনে হচ্ছিল ওর ঘাড়ের উপর শয়তান বারবার এসে বসছিল। যাই হোক, তারপর আর কি ও আমাকে সেই মুভিটা শেষ হয়ে যাওয়ার পর আরেকটা বের করে দিচ্ছিল। এখন আমি বলতেছিলাম যে হরর টাইপের কিছু দেখতে, কারণ ওর এখানে অনেকগুলোই ছিল। তারপর আমাকে একটা বের করে দিচ্ছিল। ও বলতেছিল যে এটা ভালো হবে। তারপর আমি বাম হাতে মেহেদি দেওয়া স্টার্ট করে দিলাম। বাম হাতেরটা শেষও হয়ে গিয়েছিল। এটা হচ্ছে ফাইনাল লুক। তারপর আমি কিছু আর কি শর্ট নিতেছিলাম। এই দেখেন, আমার শর্ট নেওয়াটাও বৃথা হয়ে গেল। যাই হোক, তারপর সে এই যে ঝরে যাওয়া মেহেদিগুলো সে আমার উপরে দিতেছিল। মানে সে শয়তানি কি করবে খুঁজে না পেয়ে এগুলোই করতেছিল। তারপর আমি একটু দেখতেছিলাম যে আমাকে কেমন লাগতেছে হাঁটা অবস্থায়, মানে একটু নিজেকে একটু দেখতেছিলাম ভালো মতো। তারপর মিম বলতেছিল যে ঈদের ড্রেসগুলো নাকি সে আমাকে দেখাবে। তারপর এই তো দেখাচ্ছিল। আর এই পিঙ্ক কালার ড্রেসটা মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগবে, কারণ পিঙ্ক কালার ড্রেসে ওকে অনেক ভালো লাগে। আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে সেগুলোতে দেখবেন। এই ওড়নাটাও অনেক সুন্দর ছিল। আর এটা হচ্ছে ওর ঈদের জুতা, মানে সব কিছুতে ওকে অনেক সুন্দর লাগছিল। ঈদের দিন অবশ্যই ওকে সুন্দর লাগবে। আমি ওদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম। তারপর মনে পড়লো যে সকালবেলা যেহেতু আসছি, ওর জন্য কিছু নিয়ে আসতে পারিনি, আর ও আমার জন্য অনেক কষ্ট করছে। তাই ওর জন্য ছোটোখাটো একটা গিফট, দেখেন না আমাকে আবার জড়ায়া ধরছে। কত ইনোসেন্ট একটা মেয়ে, তাই না? তারপর আমি ওর থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাস স্ট্যান্ড। সেখানে গিয়ে আমার আম্মুর জন্য একটা চার্জার নিয়ে চলে গিয়েছিলাম পুবা স্টোরে। সেখানে গিয়ে ম্যাগনেটেড ব্রুচ, তারপর একটা হেয়ারের শ্যাম্পু নিলাম। তারপর টুকিটাকি কিছু জিনিস নিলাম। তারপর এখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে মা ফার্মেসি। সেখান থেকে আমি আমার জন্য হচ্ছে একটা সানস্ক্রিন নিই, তারপর হিজাব কিনি, কারণ কিছুদিন আগে আপনাদের ভাইয়া একটা ড্রেস দিছিল, 2টা ড্রেস দিছিল সেটার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন।